আবারও পেটিয়ে মারার অভিযোগ রাজ্যে, এবার ঘটনাস্থল বর্ধমান। যুবককে পেটিয়ে খুন করার অভিযোগে উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরে। মৃত যুবকের নাম রবি পাসওয়ান, তার বাড়ি বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায়। ঘটনায় অভিযোগে তীর শেখ ইনসান ওরফে গাব্বু নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই আর খোঁজ নেই ওই যুবকের। অভিযোগ, সোমবার রবিকে লাঠি থেকে শুরু করে বাঁশ এবং পাইপ দিয়ে বেধড়ক মারধর করে গাব্বু। আহত অবস্থায় রবিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রবির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে গাব্বু ওরফে শেখ ইনসানের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর কাছে নাকি ও কাজ করতো, ওকে 7 দিন আগে মেরেছে। ও জানে না, ও বউকে এসে বলেছে আমাকে মেরেছে। ওর বউ জানে যে এমনি চড় থাপ্পড় মেরেছে, জানে না কিছু। ওর কিন্তু ঘাড়ে পাইপ দিয়ে বাঁশ দিয়ে সব দিয়ে মেরেছে। ওর বউ ওকে যন্ত্রণার ওষুধ এনে, ওই কি গোবরা কি নাম জানি না আমি। আর তার সঙ্গে একটা রাহুল বলে ছেলে আছে, ওর সঙ্গে কাজ করতো। এবার ওর বউ যন্ত্রণার ওষুধ ওকে এনে এনে খাওয়াচ্ছিল। পরশু দিন সোমবারে রাত্রিবেলা এখানে খেলতে খেলতে উঠোনে বসে বসেই পড়ে গেছে। দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিয়ে ডাক্তার বলেছে এটা একটা পুরোটা ভেঙে গেছে। আমরা চাইছি যেমনি আমার ভাইয়ের অমনি হয়েছে ওরও ফাঁসি হোক। আর ওর বউকে, ওর বাচ্চা, ছোট বাচ্চা, এইটুকুন মেয়ে আছে, কে দেখবে ওদেরকে? ওর মা আছে, কে দেখবে? ওর বাবা নেই, কে দেখবে ওকে? কে দেবে? এইটুকুন যে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। তো আমরা চাই ওরও ফাঁসি হোক যেন। 3 দিন আগে টেলিপোকরে গেছিল, ওখানে বাঁশ নিয়ে এখানে খুব পিটিয়েছিল। কে কারা? গাবু, হ্যাঁ, যে মেরেছে গাবু। আচ্ছা। মেরে তারপরে ও এখানে এসছে নিজের বাড়িতে। আর দেখো ওই যে ছাগল আর বাচ্চা আছে, ওখানে বসে আছে। ওখানে বসে বসে না খালি উল্টে গেছে। 3টের সময় খালি উল্টে গেছে। আর ও তো আঘাত লাগিয়েছিল, উল্টে গেছে। তারপরে ও একদম গা ছেড়ে দিয়েছে। কি আছে নাকে আমার? দিয়ে তারপর গা ছেড়ে দিয়েছে, কিছু গায়ে নাই। তারপরে ওকে হসপিটালে 10:30-11টার সময় ভর্তি করেছে। বাস ওখান থেকে কোমাতে চলে গেল।